আল্লাহ পাক যখন আজরাইলকে ডাক দেয় বলবে মালাকুল মউত আজরাইলের শোনো আর কে বাকি আছে বলো। তখন বলবেন রব্বুল আলামিন, সৃষ্টির মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, আমি আছি। আল্লাহ পাক বলবেন বলেন মুতু ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত মরো, এই কথা বলবেন মরো। তিনি যখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায় এত প্রচন্ড জোরে চিৎকার মারবেন, হাদিসে আসছে এই চিৎকারের আওয়াজে দুনিয়ায় যদি মানুষজন থাকতো তাহলে সকলেই মারা যেত, এত বড় চিৎকার মারবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন, নিজের জান নিজে কবজ করতে হবে, এটা যদি আমি জানতাম তাহলে আমি কোনো সময় আমি এটা এই চাকরি নিতে, এই দায়িত্ব নিতে আপনার কাছে আপত্তি করতাম। ওগো মালিক, ওগো আমার মনিব, এই বলে চিৎকার মেরে নিজের জান নিজে যখন শেষ করে ফেলবে, এরপরে আল্লাহ ডাকতে বলবেন কেউ নাই, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা কার? আল্লাহু আকবার বলেন। আজকের রাজত্ব কার? কেউ জবাব দেওয়া থাকবে না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহু আকবার। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহাপ্রতাপশালী আমি আল্লাহর রাজত্ব আজ। সেই দিন এমন রাগান্বিত হয়ে থাকবেন, কাহার নাম ধারণ করবেন। লোকেরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাবেন আর বলবেন আপনি আমাদের আব্বা, আপনি আমাদের আদি পিতা, সুতরাং আপনি আমাদের ব্যাপারে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম বলবেন না, আমি পারবো না। আজকে যেইভাবে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, ইতিপূর্বে কখনো হন নাই, হবেন না, তার সামনে যা সম্ভব না। নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, তাকে বলবেন আমাদের বাঁচান। আজকে বলবেন না, আমি পারবই না, আমি বহু চেষ্টা সাধনা করেছিলাম, মাত্র অল্প কিছু সংখ্যক মুসলমান হয়েছিল, সুতরাং আল্লাহ যদি আমার আজকে ধরে তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। আমি কি করব? আমি তো এমন কোনো আমলও করি নাই, আমার আল্লাহ যেটা ইনস্ট্রাকশন করেছিলেন আমি করেছি, কিন্তু আল্লাহ যদি ধরেন আজকে উপায় নাই। ইব্রাহিম নবীর কাছে যাবে, সেও বলবে আমিও পারবো না, আল্লাহ যদি আমার কোনো ত্রুটি ধরে তাহলে আমার উপায় নাই। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে না আমিও পারবো না, আল্লাহ যেইভাবে রাগান্বিত হয়ে আছে আমিও পারবো না। ওই মুহূর্তে বলবেন যাও, অন্তত পক্ষে ঈসা আলাইহিস সালাম তার কাছে যখন চলে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে অনুনয় বিনয় করে আকুতি কাকুতি করে বলবেন, সে বলবো আমি তো পারবোই না, তবে ইনস্ট্রাকশন দেই আজকের এই বিপদের দিনে যদি রক্ষা করতে পারে একমাত্র কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই পারতে পারে। যাও, সেই যদি আজকে পারে, এছাড়া উপায় নাই। সবাই চলে যাবে। আমার আল্লাহর নবী সিজদারত অবস্থায় তারা যখন যাবে এত কাঁদতে থাকবেন, আল্লাহ বলবেন মাথা উঠান, কিন্তু আরো কাঁদবেন, আরো কাঁদবেন। কোন মানুষ তার সামনে আর একটা মানুষ যদি ভূয়সী প্রশংসা করে, তার দিলটা সবকন্যার হয়, দুর্বল হয়, আরো প্রশংসা করে আরো দুর্বল হয়, আরো কিছু দিতে চায়। আমার মুসলমান ভাইরা এত কাঁদবেন যে কান্নার কারণে আল্লাহ খুশি হন, এত কাঁদতে থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তোমার মাথা উঠাও, কি চাও বলো, আমি আল্লাহ পাক কবুল করব। তখন সে বলবে আমার উম্মতের অবস্থা কি, আমার উম্মতের কথা চিন্তা করছি আমি। আল্লাহ পাক বলেন আজকে আমি তোমাকে সুপার পাওয়ার দিলাম, ওঠো তোমার উম্মত নিয়ে তুমি আগে জান্নাতের দরওয়াজা খুলে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ে। যেই দিনে কেউ কথা বলার সাহস করবে না, আমার নবী সেদিন উম্মতকে নিয়ে জান্নাতে আগে দরজা খুলবে। সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি তিনি যখন অবস্থান করছিলেন বলছিলেন মুসা নবী তো এই রাস্তা দিয়ে তুই পাহাড়ে যাবে, একটু জিজ্ঞাসা করবে। কাছে যখন আসলেন
আসার পরে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি তুর পাহাড়ে যাচ্ছেন? কয় হ্যাঁ। কয় আল্লাহর কাছে শুনে আইছেন, এই যে আমার হাত নাই পা নাই, প্রতিবন্ধী, মানে গড়ায় গড়ায় চলি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, এটা আপনি একটু শুনে আইছেন। মুসা আলাইহিস সালাম রওনা হলেন। যাবার সময় আর একজনের সাথে দেখা। সেই মানুষটা হলো একজন মহিলা, জীর্ণ শীর্ণ ছোট্ট একটা ঘর, তাও একেবারেই জীর্ণ শীর্ণ। বললেন, আপনি পয়গম্বর যাবেন তুর পাহাড়ে, আল্লাহর কাছে কথা বললেন যে আমাকে যে এত ছোট্ট জীর্ণ শীর্ণ ঘর দিয়েছে, এই অবস্থার পরিবর্তন হবে কোন কাজ করলে, একটু বলে শুনে আসবেন। ঠিক আছে। আর একজনের সাথে সাক্ষাৎ, অনেক সম্পদের মালিক, টাকা পয়সার মালিক। বললেন, আমার তো থোয়ার জায়গা নাই, রাখার জায়গা নাই, অতএব আপনি শুনে আসেন কোন কাজ করলে আমার অর্থ সম্পদ কমে যাবে, একটু বললেন আমাকে একটু জানায়েন। ঠিক আছে। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করে যখন তিনি চলে আসলেন, দেখলেন সেই লোক দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। বললেন, একটু দয়া করে বলেন তো দেখি আল্লাহ পাক কি বলে দিয়েছে, আমার তো অর্থ সম্পদ রাখার জায়গা নাই, কি করব আমি, কি কাজ করলে কমে যাবে? মুসা আলাইহিস সালাম বললেন, ভাই শোনো, আজ থেকে তুমি নাশুকরি করো, আল্লাহর শুকরিয়া আদায় করো না, তাহলে তোমার অবস্থার অনেক নিম্নগামী হবে, অর্থ সম্পদ কমে যাবে। লোকটা ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এমন কথা বলবেন না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত আমাকে দিয়েছেন, সুতরাং ওই আল্লাহর অকৃতজ্ঞ বান্দা আমি হতে পারবো না। আমার আমৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের কমবে না। মানুষের মধ্যে দান করো, মানুষের আত্মমানবতার সেবা করো, দরিদ্র ইয়াতীম মিসকিন তাদেরকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়ায় দিবেন। সম্পদের সৎ ব্যবহার করতে বলেছেন কে? আল্লাহ পাক। দ্বিতীয় লোকটা যিনি জীর্ণ শীর্ণ একটা ঘরওয়ালা, বললেন, আল্লাহ কি বলেছেন? ডাকতে বললেন, ওই আল্লাহ বলেছেন আজ থেকে তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, তোমার অর্থ সম্পদ বেড়ে যাবে। মেয়েটা ডাকতে বলল, না না, আল্লাহর শুকরিয়া আমি আদায় করব কেন, আমি পারবই না। এই কথা বলা মাত্র তার মাথা গুজাবার যে অবলম্বন ছিল, ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘর, এটাও গরম একটা বাতাসে উড়ায় নিয়ে তার শেষ অবলম্বনটা থাকলো না। আমার ভাইরা, 3 নম্বরে যেই লোকটার হাত নাই পা নাই, এই লোকটাকে বলা হলো, শোনো, তোমার হাত নাই পা নাই, তুমি বলেছিলে যে আমাকে দিয়ে কি হবে? শুনে রাখো, আল্লাহ পাক বলেছেন তোমাকে দিয়ে জাহান্নামের একটা ওয়াল, সেই ওয়ালের মাঝখানে একটু ফাঁকা আছে, সেটা দিয়ে তোমারে দিয়ে বুঝায় দিবে, তার মানে তোমাকে জাহান্নাম দিবে। এ কথা বলার সাথে সাথে লোকটার চেহারার মধ্যে আনন্দের ছাপ। তিনি আলহামদুলিল্লাহ বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আমার। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, ভাই এমন কথা কেন বললা? জাহান্নামে তুমি যাবা, তারপরে তুমি বলতেছো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলে। শোনেন, আমি মনে করেছিলাম আল্লাহ আমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন, আমাকে দিয়ে মনে হয় কিছুই হবে না। তবে শুনে রাখেন, আল্লাহ পাক জাহান্নামও সৃষ্টি করেছেন, জান্নাতও সৃষ্টি করেছেন, তাও তো আল্লাহ আমাকে তার জাহান্নামে আমারে দিবে। তবে ও আল্লাহর পয়গম্বর, আপনি আর একবার তা আল্লাহকে বলেন, আল্লাহ যেহেতু আমাকে জাহান্নাম দিবে, আমার একটা আবেদন আছে। সেই আবেদনটা হচ্ছে, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাকে বিশাল বড় দেহ বানায় দেয়, যাতে করে আমাকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ হয়ে যায়, আর একটা মানুষ যেন জাহান্নামে আসতে না পারে। সুবহানাল্লাহ। নিজের চিন্তা করলেন না, নিজে যে জাহান্নামে যাবে এই চিন্তা করলেন না,
কিন্তু আমার অন্য ভাই যাতে জাহান্নামে না যায় এই চিন্তা করলেন। এই চিন্তার দাম আছে না নাই? আছে। এই চিন্তার অনেক দাম। তাফাক্কুর সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টা যদি আপনি দিন নিয়া, ঈমান নিয়া, পরকাল নিয়া একটু চিন্তা ফিকির করেন, তাহলে 6-10 কে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। চিন্তার দাম আছে না নাই? আছে। ওই যে শুনেছিলাম একজনের বয়ানে শুনছিলাম আমি এই কথাটা, যে উনি বলতেছেন যে এক মেকারের কাছে গেছে রেডিও সারতে। সে দেখলো 5 মিনিটের মধ্যে দেখেই এক জায়গায় সামান্য একটু গুতা মারলো ছোট্ট হাতুড়ি দিয়ে, আর অমনি রেডিও ভলিউম দেওয়ার পরে সেটা তখন আর চলে। বললেন কয় টাকা? কয় দিতে হবে 75 টাকা। কয় মাত্র 1-2 মিনিটের ব্যবধান, এটা আবার 75 টাকা হয়? এটা তাই হয়? কয় 1-2 মিনিট হতে পারে। শোনো, এই বাড়িটা কোন জায়গায় দিতে হবে এই ব্যাপারে এই 2 মিনিট চিন্তা করছিলাম। 2 মিনিট চিন্তা করছিলাম। ওই বাড়ির দাম হলো 70 টাকা, আর বাড়ির দাম হলো 5 টাকা, আর চিন্তা করছিলাম এর দাম 70 টাকা, এই হলো 75 টাকা। তাহলে এই সামান্য চিন্তার দাম যদি এত হয়, এটা তো দুনিয়ার কোন মেকানিক্যালের ব্যাপারে। আর পরকাল নিয়ে যদি চিন্তা করে, তার আমল নিয়ে জীবন পরিবর্তনের জন্য যদি চিন্তা করে, কলবকে পরিশুদ্ধ করবার জন্য যদি চিন্তা করে, আল্লাহ পাক মাত্র 60 কেন তার চেয়েও বেশি দিনের আমল নামায় সওয়াব আল্লাহ দিতে পারেন। কিন্তু শোনেন, এই যে আমল করব, এই আমলটা আবার পরিশুদ্ধ আমল, ইখলাসপূর্ণ হতে হবে। মানে আমার বলা, আমার ভিতরটা বাইরেরটা যেন এক হয়, আলাদা যেন না হয়। কলবটা কিন্তু পরিশুদ্ধ লাগে, পরিচ্ছন্ন লাগবে। যেই কলবে যদি আমি গুনাহ করি, তাহলে গুনাহযুক্ত হইল, গুনাহযুক্ত হইয়া আল্লাহর সাথে সম্পর্ক সূচিত হবে না। গুনাহমুক্ত জীবনযাপন করব, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক সূচিত হবে। আমি অনেক সময় বলে থাকি যে ফার্নিচারের দোকানে দেখবেন রেন্দা দিয়ে একবার সুন্দর করে চেষে তারপরে সেখানে আঠা দেয়, ঘাম দেয়, অথবা গ্লাস যখন লাগানো হয়, থাই গ্লাস লাগানো হয়, দেখবেন কাটার পরে সলিউশন দেওয়া হয়। সেখানে দেওয়ার পরে কিন্তু আগে কিন্তু পরিষ্কার করে, সেখানে জানি ছোট ছোট গোটা গোটা এরকম ময়লা না থাকে, থাকলে তো লাগবে না। এই জন্য একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন করা হয়। ঠিক অনুরূপ ভাবে আমাদের কলবটা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। কেন? কারণ এখানে যদি ময়লা থাকে, তাহলে তক্তার সাথে গ্লাসের সাথে ময়লা থাকলে যেমন মজবুত হয় না, আমার কলমে যদি ময়লা থাকে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে না। ময়লা হলো গুনাহ করা। ময়লা কি? গুনাহ করা। ময়লা হলো মিথ্যা কথা বলা, ময়লা হলো অশালীন ভাষা প্রয়োগ করা, অন্যের অধিকার ক্ষুণ্ণ করা, পিতামাতার অধিকার ক্ষুণ্ণ করা, অবৈধ কাজ করা, মিথ্যা সাক্ষী দেওয়া, এরপরে পিতামাতার সাথে খারাপ আচরণ করা, প্রতিবেশীর হক নষ্ট করা, পরশ্রী কাতরতা করা, গীবত করা, যত রকম পাপের কাজ আছে, এই কাজগুলোই হলো ময়লা। আর যতক্ষণ পর্যন্ত এই কলবকে ময়লা মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে গভীর সম্পর্ক সূচিত হবে না। দেখেন, আপনারা যখন দোকানে যান আপেল কিনতে, যেই আপেলের সাথে দাগ আছে, পচা পচা আছে, আপনি কি ওই আপেলটা কিনবেন? কিনবেন না। কেন? এটা তো পচা, এর মধ্যে নষ্ট আছে, এটা কিনবেন না। আপনি ভালোটা নিবেন। তাহলে আপনি যদি দুনিয়াতে নাই 20 টাকা, নাই 30 টাকা, নাই 50 টাকার একটা আপেল কিনতে যায়, যদি আপনি একটু দাগ পড়ছে সেটা না নেন, তাহলে আল্লাহ বাদ দিয়া গায়রুল্লাহর মোহাব্বত যদি আমার দিলে থাকে, তাহলে আল্লাহ পাক কি তার কাছে আমাকে নিয়ে জান্নাত দিবেন? না, দিতে পারে না। আপেলই যেহেতু নিচ্ছি না, তাহলে আমার কলবটা যদি পছন্দ থাকে, অশুদ্ধ থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে আল্লাহর সাথে আমার সম্পর্ক হতে
পারে না। এই জন্য জীবনে গুনাহের কাজ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবো আজকে, আর আমরা জীবনে যা করছি আর জীবনে কখনো গুনাহ করব না। আমি এখন তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না ইনশাআল্লাহ। আর আল্লাহ তো খুব পছন্দ করে যে ব্যক্তি তওবা করে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহ এত পছন্দ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৃষ্টান্ত দিয়েছেন। মরুভূমিতে একজন লোক যখন, আগের জামানায় তখন মরুভূমির জাহাজ ছিল উট, কয়েকদিনের মাল সামানা খাবার দাবার সবকিছু নিয়ে যখন তিনি সফরে বের হচ্ছেন, মরুভূমির মধ্যে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে তার উট রেখে, ঘুম থেকে উঠে দেখে যে আমার সেই উটটা আর নাই, গেল কোথায়? সর্বনাশ, আমার জীবন বিপন্ন হয়ে যাবে। কারণ এই মরুভূমি আমি কেমনে পার হব? কারণ আমার তো খাবার দাবারও নাই, আমার জীবন শেষ হয়ে যাবে, এখন উপায় তো নাই, কি করা যায়? মুসলমান ভাইরা চিন্তা করতে করতে সে ক্লান্ত শ্রান্ত হয়ে আবার একটু চোখের কোনায় ঘুম এসে গেছে। ওই মুহূর্তে ঘুম থেকে উঠে আবার লক্ষ্য করে দেখে আমার উট আমার পাশেই আছে। খুশির কারণে বলা উচিত, আল্লাহ ভালো করেছো, আমি তো জিনিসটা পেয়ে গেছি, উটটা পেয়ে গেছি, আমার আর টেনশন নাই। তিনি এত খুশি হয়ে গেলেন, খুশি হওয়ার কারণে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি আমার গোলাম, আমি তোমার রব। মানে বলবে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। খুশির ঠেলায় বলতে গিয়ে একটু উল্টা পাল্টা হয়ে গেছে। এই বিষয়টা বিশ্ব নবীকে বলার পরে বললেন এরকম করে হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আবেগের বশবর্তী হয়ে বলেছিলে, ইচ্ছা করে বলো নাই। এই জন্য তবে শুনে রাখো, তুমি যেমন হারানো উট খুঁজে পাওয়ার পরে যেমন তুমি খুশি হয়েছো, কোন বান্দা যদি বিপদগামী হয়, অন্যায়কারী হয়, জেনাকারী হয়, মদ পানকারী হয়, এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে যদি সে ফিরে আসতে পারে, তাহলে ওই ব্যক্তির চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করব, প্রত্যেক নামাজের পরেই যে কোনো মুহূর্তেই তওবা করব, যাতে আমি তওবা করে যদি মরতে পারি তাহলে আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা এসে নবীকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি তো অন্যায় করেছি। কি অন্যায় করেছো? কয়, বড় অপরাধ করেছে, আমি এখন তওবা করতে চাই, আমার কি তওবা কবুল হবে? প্রিয় ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও দেখেছিলাম একজন নারী এসে যখন নবীজিকে বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, জিনা করেছি। এবার আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, জিনা করেছি, এখন তওবা করতে চাই। কেমন জিনা করেছো? বললেন, আমি জিনা করেছি, জিনা করার পরে আমি যখন সন্তান প্রসব করেছি, জীবন্ত সন্তানকেও আমি গলা টিপে হত্যা করে ফেলেছি, নিজে অপরাধ করেছি। এরপরে আর একটা অপরাধ, একটা জীবন্ত মানুষকে শেষ করে দিয়েছি, আমার কি তওবা হবে না? না না না, হবে না, চলে যাও এখান থেকে, তুমি মানুষ হত্যা করেছো। লোকটা যখন চলে গেল, মেয়েটা চলে গেল, যাওয়ার সাথে সাথেই আল্লাহর নবীকে যে বিষয়টা ইনফর্ম করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একজন নারী এসেছিলেন, এ কথা বলেছি। আবু হুরায়রাকে ডাকতে বললেন, তুমি তো ভুল করেছো, কারণ তওবার ব্যবস্থাপনা আছে। আল্লাহ পাক বলেছেন, ফামাতাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, তওবার ব্যবস্থা আছে তো। গুনাহ করেছে, একটা হাদিসে আসছে, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ যদি ভরপুর করে ফেলা দেয়, এই গুনাহ আল্লাহ পাক তওবাকারী তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাকে ডাকো, সে তওবা করতে চায়, তওবা করে। এটা তো জিহালতের কারণে, অন্ধকারের কারণে, জিহালতের কারণে অপরাধ করেছে,
সে যদি তওবা করে ফিরে আসে, এত বড় গুনাহ আল্লাহ তাআলা কবুল করবেন, সুবহানাল্লাহ, মাফ করে দিবেন। এই জন্য হতাশায় ভুগবো না আমরা, কখনো হতাশায় ভুগবো না। আমরা তওবা করব। গুনাহ করেছি, জীবনে সিংহভাগ সময় চলে গেছে, অনেক অপরাধ হয়েছে আমাদের, আর অপরাধ করব না। আপনি রাতের অন্ধকারে চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন, আল্লাহ পাক আপনারে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহরে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়, মুখে ভয় এটা না, ভয় করার মতো ভয় করতে হবে। আমরা আজকে দেখেন একটা প্রাণী যদি আসে, এখানে যদি একটা সাপ আসে, তাকে খুব ভয় পাই আমরা। বিষাক্ত সাপ যদি আমারে ধ্বংসন করে, আমার আর উপায় নাই। বিষাক্ত সাপ দেখে এত ভয় পাই। যদি রয়্যাল বেঙ্গল টাইগার যদি চলে আসে এলাকার মধ্যে, তাহলে দেখবেন যে বাইরে আর কোনো লোক পাওয়া যাবে না ভয়ের কারণে, ঠিক না? তাহলে এক ধরনের বল্লা আছে, বেউর বল্লা, 2-4-5টা যদি আপনারে মারে, তাহলে হাসপাতালে ঢোকা ছাড়া কোনো বুদ্ধি নাই, ঠিক কিনা? ওটাও কিন্তু আমরা ভয় পাই। কেন? আমরা যদি এগুলো ভয় পাই, এগুলোর চাইতে কি আমার আল্লাহ ছোট না বড়? তাহলে এগুলোর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভয় করতে হবে আমার আল্লাহকে, সুবহানাল্লাহ। কারণ আমি তো গুনাহ করতেছি, দুনিয়ার কেউ দেখতেছে না। দেখতেছেন কে? আল্লাহ। এই জন্য আমি বলি যে প্রত্যেক গুনার সাথেও সাক্ষী থাকে, থাকে না? এই জমিনে তো সাক্ষী হবে। তুমি যেই জমিনে গুনাহ করলা, যেই জায়গায় দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিলা, যেই জায়গায় তুমি জেনা করলা, সেই দিন আমার আপনার গোপনীয় তথ্য উপাত্ত সবকিছু ওপেন করে দিবে, ফাঁস করে দিবে আল্লাহর কাছে। কার কাছে? মুসলমান ভাইরা, আমার কথাটা ভালো করে বুঝবেন। দেখেন, 1 নম্বর সাক্ষী হবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন, জমিন সাক্ষী দিবে। 2 নম্বর, আমার এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দিয়ে ঘুষের টাকা আমি লেনদেন করেছি, যদি এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দিয়ে অন্য মানুষের মাথায় আপনি আঘাত দিলেন, মারলেন। এই হাত দিয়ে অন্য নারীকে আপনি ধরলেন, যারে দেখা নিষিদ্ধ ছিল, এই হাত সাক্ষী দিবে। তারপরে এই পাটাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিনে হেঁটে হেঁটে গিয়া আমি অন্যায় করেছিলাম, এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই না, এই কান দিয়ে আমরা গান শুনেছিলাম, হেডফোন লাগাইয়া রাতভর আমরা গান বাজনা শুনেছি, এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে যেই চোখ দিয়া যাকে দেখা নিষেধ তারে আমি দেখলাম, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নম্বর সাক্ষী দিবে জমিন, 2 নম্বর সাক্ষী দিবে হাত, আর 3 নম্বর সাক্ষী দিবে পা, 4 নম্বর সাক্ষী দিবে তার কান, আর 5 নম্বর সাক্ষী দিবে চোখ, আর 6 নম্বর সাক্ষী দিবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কান্দের উপরে লেখক দয় আছে, আমার ভাইরা, এরাও সাক্ষী দিবে। 7 নম্বর সাক্ষী হবে, 7 নম্বর সাক্ষী হবে আমলনামা, কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমুনা মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন, আমলনামা কিতাবে দুনিয়ার জীবনে আমি যা করব, ছোট হোক আর বড় হোক, অনুপরিমাণ হোক, আমার ভাইরা যারা পরিমাণ হোক, সব কিছু আমলনামা কিতাবে সংরক্ষিত থাকবে। লোকটা বলবে, আয় আল্লাহ, এমন আমলনামা, কোন ধরনের আমলনামা কিতাব যায়, একটাও বাদ পড়ে নাই, ছোট বড় সবই তো সংরক্ষিত আছে। আমার ভাইরা, 8 নম্বর সাক্ষী দিবে আল্লাহ পাকের ফেরেশতারা। খুব ভালো করে বুঝবেন, এমনকি আপনার শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। একথা আমার না আল্লাহর, জোরে বলেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে সামউহুম, এই যে শ্রবণ শক্তি,
আজে বাজে কথা শুনেছো, গান বাজনা শুনেছো, এই সাক্ষী দিবে। কিন্তু যারা দ্বীনের কথা শুনছো কিন্তু তাদের পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ পড়েন। এমনকি তোমার দৃষ্টি শক্তি এটাও তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, তোমার শরীরের চামড়াও সাক্ষী দিবে। এই কথা আমার না আল্লাহর বলেন? আল্লাহ পাকের শরীরের চামড়াও সাক্ষী দিবে তোমার আমার বিরুদ্ধে। দেখেন সেই দিন বলবে জাহান্নামীরা যে লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিপক্ষে আমাদের বিপক্ষে সাক্ষী দিলা, কেন সাক্ষী দিলা বলো? তখন বলবে ক্বালু আতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন শোনো, সেদিন বলবে চামড়া কি বলবে, আল্লাহ পাক আজকে আমাকে বাক শক্তি দিয়েছেন। দুনিয়াতে অন্যায় করেছো, বাক শক্তি ছিল না, বাধা দিতে পারি নাই, কথা বলতে পারি নাই। আজকে আল্লাহই তো বাক শক্তি দিয়েছে, তোমার বিরুদ্ধে সব ফাঁস করে দিব আজকে। কিচ্ছু গোপন থাকবে না, কিচ্ছু গোপন থাকবে না, সব ওপেন হয়ে যাবে। ওই ফাঁকি দিবেন। দুনিয়ায় ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া যায়? শুধু তাই না, আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে। এই জন্যই তো আল্লাহ পাক বলছেন ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। শুধুমাত্র মুখে বললেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ কি সুন্দর করে ডাক দিয়েছেন। হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবো আমরা? আল্লাহকে যে ভয় করে সে কি মাস্তানি করতে পারে? আল্লাহকে যে ভয় করে সে কি নামাজ ছেড়ে দিতে পারে? অনেক মানুষ আছে নামাজও পড়ে আবার সুদও খায়। বুঝতে হবে তার নামাজ নামাজ না। নামাজও পড়ে মিথ্যা কথা বলে, তার নামাজ নামাজ না। নামাজ পড়ে আবার মিথ্যা সাক্ষী দেয়, তার নামাজ নামাজ না। নামাজ পড়ে তারপরে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে থাকে, তার নামাজ নামাজ না। যে নামাজ তাকে অন্যায় থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ হতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? নামাজও পড়ে অন্যায় করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, অবৈধ কাজ করে, গীবত করে বেড়ায়। গীবত তো মারাত্মক জঘন্য অপরাধ। কিতাবে পড়ছি, হাদিসে আসছে, মাইজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। এই সাহাবী একবার শয়তানের ধোঁকায় পড়ে প্রতারণায় প্রতারিত হয়েছেন, কিন্তু আড়ালে গিয়া একজন নারীর সাথে তার যৌনচার হয়েছে। তার সম্বিত ফিরা পাওয়ার পরে সে পেরেশান হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল, অস্থিরতায় বিষণ্ণতায় ভুগতে লাগলেন। কি সর্বনাশ করলাম আমি, শয়তানের ধোঁকায় পড়ে আমার পরকালের জীবনটা ম্লান হয়ে যাবে, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। দুনিয়া শুরু আছে, শেষ আছে, পরকালে শুরু আছে, তার শেষ নাই। এখন কি হবে? বিশ্ব নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপরাধী হয়েছি, এখন আমি কি করব? নবীজি বললেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। সাহাবীরা যাও, ফিরে যাও, তুমি তওবা করে ইস্তেগফার করো, আল্লাহর দরবারে তওবা করো। চলে গেলেন যখন তিনি, তারপরে তার মনের মধ্যে ভালো লাগতেছিল না, যেন অঙ্গার হয়ে যাচ্ছে ভিতরটা। ফিরে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে শাস্তি হয় আমাকে সেই শাস্তিটা দিয়ে দেন, কারণ পরকালের জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন।
কারণ সেই দিন জাহান্নামের আগুন মানুষ আর পাথর ইন্ধন করা হবে, মানুষ আর পাথর ইন্ধন হবে। পাথরে যদি আগুন ধরে যায় আগুনের শক্তি বেশি না কম? বেশি। মানুষ আর পাথর ইন্ধন করা হবে। মালাইকাতুন, সেখানে যে ফেরেশতা থাকবে, গিলাদুন শিদাদ, অত্যন্ত নির্মম এবং কঠোর, যার মায়া নাই, দয়া নাই, কিচ্ছু নাই। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র বিন্দু বিসর্গ পরিমাণ ত্রুটি করে না তারা, তাকে শাস্তি দেওয়ার দায়িত্বে থাকবে। সেই দিন যদি আমি বলি আমারে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, বলেন ওই ফেরেশতা শুনবে না শুনবে না? এই জন্য ভাই, দুনিয়ার কয়েকদিনের জীবন নিয়ে এত কেন ডাকাডাকি, মারামারি, ফস্তাফস্তি? আমরা যখন ঘর দেই দেখবেন 3 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা ফাউন্ডেশন করে, 1 তলা হওয়ার পরে দেখবেন উপরের দিকে আবার লোহা বের করে রাখে, ডান সাইডেও লোহা বের করে রাখে। কেন? 1 তলা করতেই কিন্তু দীর্ঘদিন আপনাকে প্ল্যান করতে হয়েছে, পরিকল্পনা করতে হয়েছে। আপনার জীবনের পরিশ্রম লব্ধ টাকা দিয়ে আপনি 1 তলা করলেন। আপনি তো বিয়ে করেছেন ধরেন 20 বছর, 22 বছর বা 25 বছরে, তারপরে চাকরি জীবনে টাকা পয়সা কামাইলেন, কষ্ট করলেন, সন্তানদের জন্য ঘর বানাইলেন, আবার লোহা বাড়ি করে থুইলেন যে সুযোগ হইলে আবার আর 1 তলা করব। তাহলে আপনার জীবন এইভাবে চলে গেল। তাহলে পরকালের জন্য, যেখানে চিরস্থায়ী বসবাস হবে, তার ঘর বানাবার জন্য আপনি জীবনে কোন সময় অবলম্বন করলেন, এটা নিজে একটু অবজারভেশনে ঢুকা। দুনিয়া 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 দুনিয়াদার দেশকে দুনিয়ার কুকুরের সাথে তুলনা করা হয়েছে। কিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর, যারা দুনিয়ার লোভী বেশি, দুনিয়ার কুকুরের সাথে তুলনা করা হয়েছে। দেখেন, এক শ্রেণী আগে দেখছি, এখন আর দেখি না, গরু আর বেশি মরেও না। আগে গরু মরছে, ওই ফালায়া দিছে, মুসিরে আইসে, তাও আবার দেখছি বলা গেছে বোম্বল যে দৌড় মারছে আর আয়না দেখছি, দৌড় দিছে আর আয়না দেখছি, ঠিক না? আমি দেখছি তো। আবার একজন সিলাইতেছে, মনে হচ্ছে আমরা সুলাইতেছে, আর একজন ছুরি ওখানে ডিল দিয়ে ফালাইবার বানলি হয়। বাঘ তারও আছে। দেখেন, আগে গরু মরছে। এক শ্রেণীর প্রাণী, ওই যে শকুন আছে না, উড়াল দেয় আকাশে, ওদের ভাষা দিয়ে বুঝায় আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে, আইসো। তার মানে আর একজনকে ডেকে আর একটা ডেকে নিয়ে আসে। শকুন কিন্তু রাত্রে খায় না, দিনে খায়, ঠিক কিনা? শ্রীগাল দিনে খায় না, রাত্রে খায়। দিনে আসলে তো কুত্তার জ্বালায় তো বাঁচবো না, ধাওয়ায় অস্থির করে ফলাইবে, এই জন্য সে রাত্রে খায়। কিন্তু আর একটা শ্রীগাল যদি আসে, ধাওয়াও ধরে না, হুক্কা হু কয় না। কিন্তু যদি এক কুত্তা আমান গরু খাইতেছে, আর একটা কুত্তা দেখলি দাওয়া মারে, কেউ কেউ সর, আমি একা খাবো, সর, ঠিক না? আচ্ছা, এই মুহূর্তে দাওয়া নিয়ে গেছে, এই সাইড থেকে শকুন এসে খায়া সাপ, এখন আড্ডি নিয়ে যা বিন্যাস হবে আইলে, আরো তো পাটের খেতে, ধানের খেতে যা দাঁত বাই করে কামড়ায়, আর কিছু নাই। চাইছিল একাই খাবে, কিন্তু সে কিছু পাইল না। কথা ঠিক কিনা? ধরে খন, কুকুর দিনেও খায়, আবার কুকুর রাতেও খায়, রাতেও খায়, দিনেও খায়। শ্রীগাল খায় রাতে, শকুন খায় দিনে, তারা আর এই কুকুর দিনেও খায়, রাতেও খায়, রাতেও খায়, দিনেও খায়। এর মানে হচ্ছে যারা দুনিয়াদার, দিন আর রাত 24 ঘন্টা শুধু পেরেশান আর ফিকির হলো দুনিয়াতে আমার সন্তানের জন্য অর্থ সম্পদ করে দিয়ে যাব, কি করে খাবে? তাহলে তোমার জীবনটাকে বিসর্জন দিলে এইভাবে পরকালের ঘর বানাবে কোন সময়? হ্যাঁ, বুঝে আসবে না, যেদিন মৃত্যু আসে সেই দিন বুঝে আসবে, কিন্তু বুঝে লাভ হবে না, ঠিক না? এই জন্য পাপ যতই হয়েছে, এখন তো বা করেন যে জীবনে আমি আর পাপ করব না, আমি অন্যায় করবই না। এখন আমার এই জীবনটা যে কয়দিন বাঁচা রাখছে আল্লাহ, এই কয়দিন অন্তত পক্ষে ইবাদত করে তারপরে কবরের জীবনটাতে আমার শান্তি হয়। কবর কি ছাড়বে কারে? না। মনে করেন যে আপনি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন, খুঁজেই পাইল না, তাহলে কবর ধরবো না। শাস্তি তো হবে আপনার রুহের উপরে, ঠিক কিনা? এই দেহের, অসার দেহের কোনো দাম নাই। আমরা তো জানাজার যা তো আমরা শিক্ষা নেই না, জানাজায় অসার দেহ পড়ে থাকে, সার অংশ তো চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, তাহলে লাশটা পড়ে আছে। বিশ্বাস করেন, আপনার দেহ যত সুন্দর করেই সাজান, যত সৌন্দর্য, যত ফর্সাই হোক, আর আপনার এই জীবনটা যদি অসুস্থ হয়েও যদি মারা যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কলবটা
সবটা যদি খারাপ করে নিয়ে মরে যান, বিপদের কিন্তু শেষ নাই, ঠিক কিনা? কারণ আমল নিয়ে যেতে হবে, নইলে কিন্তু উপায় নাই। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আস্তে আস্তে সংক্ষেপ করে নিয়ে আসতেছি, যেহেতু কালেকশনের ফাংশন আছে, খুব ভালো করে বুঝবেন আমার মুসলমান ভাইরা। তওবার বিষয়টা, মানুষ যখন তওবা তার মাথার মধ্যে থাকে আর মুখে যেটা উচ্চারিত হয়, দিল থেকে যখন বের হয় আর পরিবর্তনের প্রত্যাশা থাকে, আল্লাহ পাক তারে ক্ষমা করে দিবেন। মুসা আলাইহিস সালামের জামানায় যখন বৃষ্টি হচ্ছিল না, ওই মুহূর্তে ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা করবার জন্য, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমার সাথে আসো। কিন্তু যারা গুনাহগার, রাস্তার মধ্যে বললেন, যারা গুনাহগার, গুনাহ করেছো, তারা আমার সাথে এসো না। দেখা গেল যে ওই সময় অর্ধাবর্তী মোটামুটি ফুরে গেল। আরো একটু আগে যাওয়ার পরে বললেন, যারা গুনাহগার আছো, কম হোক আর বেশি হোক, তারা আমার কাছে এসো না, সাথে এসো না। তারাও চলে গেল। আর মাত্র একজন মানুষ আছে, সেই মানুষটা হলো অন্ধ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন যে, ভাই তুমি আসতেছো, তুমি কি গুনাহ করো নাই? কয়, দেখেন তো গুনাহটা হয়েছে কিনা। কয়, কোন গুনাহ? কয়, সেই গুনাহটা হলো, আমার যখন চোখ ছিল, আমি তখন দেখলাম এক বাড়ির মধ্যে ঘরের দরওয়াজা খোলা ছিল, ওই ফাঁকা জায়গা দিয়া আমার চোখ দিয়া তাকায়াছিলাম। আমি লক্ষ্য করে একটা নারীরে আমার চোখে পড়েছিল, অবশ্য সাথে সাথে আমার চোখটা আমি ফিরিয়ে নিয়েছি। মুসলমান ভাইরা আমার, ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার ভিতরে এত অনুশোচনা, আমি দগ্ধীভূত হচ্ছিলাম, এত অনুশোচনা আসলাম, আমি কি করলাম, আমার চোখে তো আমানত রক্ষা করতে পারলাম না। আমার ভাইরা, সেই জন্য লোকটা ডাক দেয়, কয়, ওগো আল্লাহর পয়গম্বর, যেই চোখ গুনাহ করলো, আমি এই চোখটা রাখবো না। আমি বিগারের সাথে যখন একটা দাঁড়ালো অস্ত্র নিয়ে চোখের ভিতরে ঢুকায় দিয়ে টান দিয়ে আমি বের করে দিয়েছি। যেই চোখ আমানতের খিয়ানত করেছে, যেই চোখ অন্য নারীকে দেখেছে, ওই চোখে আমি রাখবো না। এটা কি আমার গুনাহ হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন, না না, তোমার যে অনুশোচনা হয়েছে, তুমি যে কারণে চক্ষুটা তুমি তুলে ফেলে দিয়েছো, শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন, মাফ করে দিয়েছেন। এর কারণে বৃষ্টির জন্য আল্লাহর কাছে তাকে নিয়ে দোয়া করতে বললেন, তুমি দোয়া করো। আল্লাহর বান্দা যখন দোয়া করলো, শেষ হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করি, কবুল হয় না এটা মনে করবেন না। কারণ একালে, কারুর পরকালে দোয়া কবুল হবেই। এই কালে, কারুর ওকালে, কারুর দেরিতে। দুনিয়ার জীবনে যদি সচিবালয়ে যান, অফিসে যান, দরখাস্ত করেন, আপনার আগেও শত শত হাজার হাজার দরখাস্ত পড়ে আছে, পর্যায়ক্রমে সেটা পাস হয়, ঠিক কিনা? 2 বছর লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। একটা প্রাইমারি স্কুল করবার জন্য, একটা স্কুল করবার জন্য, কলেজ করবার জন্য জমি কিনতে হয়, প্ল্যান নিয়ে ঘর দুয়ার করতে হয়, কাগজপাতি নিয়ে করতে হয়, ডিপ ফ্রিজে পড়ে থাকে। তারপরে আবার ধীরে ধীরে 5 বছর 10 বছরের বেতন পায় না, লাগতে পারে। তা আপনি যখন আল্লাহর দরবারে দরখাস্ত করতেছেন, এটাও অবশ্যই ফেরেশতাদের খাতায় লিপিবদ্ধ হচ্ছে পর্যায়ক্রমে। কারণ একালে যদি না হয়, পরকালের দোয়াগুলো মাফ করে কবুল করে আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই ধরনের টেনশন হবেন না, ডিপ্রেশনে ভুগবেন না, হতাশায় ভুগবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় ভাইরা, কি বলবো, মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। এজন্য জীবনে তওবা যত বড়ই অপরাধ হোক না কেন, আমার ভাইরা, তওবাটা যদি সহি মনে হয়, আল্লাহর কাছে দ্রুত চলে যায়। হাদিসে পড়েছি আমার ভাইরা, হযরতে জিবরাইল ফেরেশতার পাখা 600, 650 পাখা আছে। বলেন কয় শত? বলেন বলেন। 650 পাখা একবারে মেরে যত দ্রুত আরশে আজিমে যেতে না পারে। কোন ইমানদার মানুষ যখন জমিনে সিজদা দেয় আল্লাহর কুদরতি কদমে, জিবরাইল ফেরেশতা 650 পাখা মেরে যতটুক যেতে না পারে, তার চাইতে দ্রুতগামী চলে যায় আপনার সিজদা আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এই সিজদা মানুষ দেয় না। মসজিদে কাতার, 2 কাতার লোক হয় না। ফজরের একটু শীত পড়লে আরো হয় না, ঠিক কিনা? কেন? আপনার কি ভয় নাই?
আপনার কি মরতে হবে না? হিসাব দিতে হবে না? কি নিয়ে পরকালে আপনি কি নিয়ে দাঁড়াবেন? আরে আজকেও দেখলাম হাদিস, আমার খুব ভয় হয় ভাইজান। আজকেও দেখলাম হাদিসটা আমার ভাইরা, এমন ভয়াবহ অবস্থা হবে, সমস্ত মানুষদেরকে যখন শেষ করা হবে, আমার ভাইরা, যখন লোকজন কিছুই থাকবে না, আল্লাহ পাকের ফেরেশতারা তারাও যখন শেষ হয়ে যাবে, বাদ থাকবে মাত্র আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে আসছে আল্লাহ পাক যখন আজরাইলকে ডাক দেয় বলবে, মালাকুল মউত আজরাইলের শোনো, আর কে বাকি আছে বলো। তখন বলবেন রব্বুল আলামিন, সৃষ্টির মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, আমি আছি। আল্লাহ পাক বলবেন, বলেন মুতু ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত মরো, এই কথা বলবেন, মরো। তিনি যখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায় এত প্রচন্ড জোরে চিৎকার মারবেন, হাদিসে আসছে এই চিৎকারের আওয়াজে দুনিয়ায় যদি মানুষজন থাকতো তাহলে সকলেই মারা যেত, এত বড় চিৎকার মারবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, নিজের জান নিজে কবজ করতে হবে, এটা যদি আমি জানতাম তাহলে আমি কোনো সময় আমি এটা এই চাকরি নিতে, এই দায়িত্ব নিতে আপনার কাছে আপত্তি করতাম। ওগো মালিক, ওগো আমার মনিব, এই বলে চিৎকার মেরে নিজের জান নিজে যখন শেষ করে ফেলবে, এরপরে আল্লাহ ডাকতে বলবেন, কেউ নাই, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা কার? আল্লাহু আকবার বলেন, আজকের রাজত্ব কার? কেউ জবাব দেওয়া থাকবে না, আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহু আকবার, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহাপ্রতাপশালী আমি আল্লাহর রাজত্ব আজ। সেই দিন এমন রাগান্বিত হয়ে থাকবেন, কাহার নাম ধারণ করবেন। লোকেরা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন আর বলবেন, আপনি আমাদের আব্বা, আপনি আমাদের আদি পিতা, সুতরাং আপনি আমাদের ব্যাপারে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম বলবেন, না আমি পারবো না। আজকে যেইভাবে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, ইতিপূর্বে কখনো হন নাই, হবেন না, তার সামনে যা সম্ভব না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, তাকে বলবেন আমাদের বাঁচান। আজকে বলবেন, না আমি পারবই না, আমি বহু চেষ্টা সাধনা করেছিলাম, মাত্র অল্প কিছু সংখ্যক মুসলমান হয়েছিল, সুতরাং আল্লাহ যদি আমারে আজকে ধরে তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। আমি কি করব? আমি তো এমন কোনো আমলও করি নাই, আমার আল্লাহ যেটা ইনস্ট্রাকশন করেছিলেন আমি করেছি, কিন্তু আল্লাহ যদি ধরেন আজকে উপায় নাই। ইব্রাহিম নবীর কাছে যাবে, সেও বলবে আমিও পারবো না, আল্লাহ যদি আমার কোনো ত্রুটি ধরে তাহলে আমার উপায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে না আমিও পারবো না, আল্লাহ যেইভাবে রাগান্বিত হয়ে আছে আমিও পারবো না। ওই মুহূর্তে বলবেন, যাও অন্তত পক্ষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন চলে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে অনুনয় বিনয় করে আকুতি কাকুতি করে বলবেন, সে বলবো আমি তো পারবোই না, তবে ইনস্ট্রাকশন দেই, আজকের এই বিপদের দিনে যদি রক্ষা করতে পারে একমাত্র কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই পারতে পারে। যাও, সেই যদি আজকে পারে, এছাড়া উপায় নাই। সবাই চলে যাবে। আমার আল্লাহর নবী সিজদারত অবস্থায় তারা যখন যাবে, এত কাঁদতে থাকবেন, আল্লাহ বলবেন মাথা উঠান, কিন্তু আরো কাঁদবেন, আরো কাঁদবেন। কোন মানুষ তার সামনে আর একটা মানুষ যদি ভূয়সী প্রশংসা করে, তার দিলটা সৎকর্ণার হয়, দুর্বল হয়, আরো প্রশংসা করে আরো দুর্বল হয়, আরো কিছু দিতে চায়। আমার মুসলমান ভাইরা, এত কাঁদবেন যে কান্নার কারণে আল্লাহ খুশি হন, এত কাঁদতে থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তোমার মাথা উঠাও, কি চাও বলো, আমি আল্লাহ পাক কবুল করব। তখন সে বলবে, আমার উম্মতের অবস্থা কি? আমার উম্মতের কথা চিন্তা করছি আমি,
আল্লাহ পাক বলেন আজকে আমি তোমাকে সুপার পাওয়ার দিলাম, ওঠো তোমার উম্মত নিয়ে তুমি আগে জান্নাতের দরওয়াজা খুলে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ে। যেই দিনে কেউ কথা বলার সাহস করবে না, আমার নবী সেদিন উম্মতকে নিয়ে জান্নাতে আগে দরজা খুলবে। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমাদের বাস্তব জীবনে অনুশীলন করার দরকার আছে না নাই? কিন্তু সেটা কই? দাড়ি নাই, চলাফেরায় নাই, খাবারের সময় নাই, চলার সময় নাই, বলার সময় নাই, কোন জায়গায় রসুলের সুন্নত নাই। তাহলে ওই রসুল কেমনে আমাকে সুপারিশ করে যাবে কি আমি আশা করতে পারি? কারণ সমাজে অন্যায় অবিচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, অবৈধ কাজ চলে, জেনাবে বিচার চলে, এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করি না। শুধু নামাজ পড়ে কপাল কালো করলেই জান্নাত পাওয়া যাবে না, কারণ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম সোচ্চার ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? এই কথাকে আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। আল্লাহু আকবার বলেন। লড়াই করো, সংগ্রাম করো ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফিতনা আর ফাসাদ সমাজ থেকে মূলোৎপাটন না হবে। এই জন্য আপনি যখন সমাজের দায়িত্বশীল, সমাজের মাতবার, আপনার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে, ঠিক কিনা? একজন চেয়ারম্যান যদি হয়, গোটা ইউনিয়নের ব্যাপারে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। একজন যদি এমপি হয়, তাহলে এক থানা হোক আর দুই থানার সমস্ত লোকের সে লিডার, সুতরাং তাকে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। এবং ভালো আর মন্দ আমাদেরও জিজ্ঞাসা করবেন কি, মানে আমি যে আমার দায়িত্ব পালন করেছি, আমি সত্যের পক্ষে না অসত্যের পক্ষে, বৈধর পক্ষে না অবৈধর পক্ষে, এ ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং লড়াই না করার কারণে যদি বিপর্যয় নেমে আসে তাহলে আমরা অপরাধী হব। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ পাক বলছেন ইল্লা তাফআলুহু তাকুন, এই লড়াইয়ে যদি অংশগ্রহণ না করো, বিরাট যদি বিপর্যয় নেমে আসে, তাহলে এই বিপর্যয়ে নেমে আসার কারণে দেশে যদি স্বৈরাচার হয়, অবৈধ হয়, অন্যায় হয়, জালেম হয়, জুলুম হয়, তাহলে এই দায় থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে না। তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বশীল আচরণ তুমি করতে পারো নাই, এজন্য তুমি নিজেও অপরাধী, ঠিক কিনা? আমরা শুধু খাই নিজের চিন্তা করলাম না। দিলের মধ্যে যদি অন্যায় বিরুদ্ধে সংগ্রাম করার, জিহাদ করার তামান্না না থাকে, মরা লাগবে মুনাফিক হয়ে। কি হয়ে মরা লাগবে? আল্লাহ পাক বলেন মাতা ওয়ালাম ইয়াজুজ ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করলো না, জিহাদের তামান্না তার দিলের মধ্যে রাখলো না, ওই ব্যক্তির মৃত্যু হবে হলো মুনাফিকের মৃত্যু। আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, সুতরাং তরবারির ছায়ার নিচেই হলো জান্নাত। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে আমরা রাজি আছি না নাই? আছি না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি অনুরোধ করব আমার জীবন যেমন সিংহবাগ সময় চলে গেল, আর কয়দিনই বা আছি আমি। এই জন্য আমাকে দায়িত্বশীল আচরণ করে যেতে হবে। আমার চেহারা সুরত দেখলে হবে না, আমাকে দেখে বিচার হবে না, আমার জামা কাপড় দেখে বিচার করবে না, আমার ফিজিক্যাল স্ট্রাকচার দেখে বিচার করবে না, আমার বডি আর ল্যাঙ্গুয়েজ দেখে বিচার করবে না। আল্লাহ বিচার করবে তার অন্তরের উপরে, ঠিক কিনা? কিয়ামতের দিন আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি, কালেকশন যেহেতু ভালো লাগবে। 3 শ্রেণীর মানুষের বিচার যখন আগে হবে, হাদিসটা খুব ভালো করে শোনেন। এবং 3 শ্রেণীর মধ্যে, তার মধ্যে 1 নম্বর হলো আমরা পড়ে যাই। আমরা আলেমরা, বড় কারি যারা, আলেম যারা, আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে তোমাকে আলেম বানিয়েছিলাম, তুমি কি করেছিল বলো? আল্লাহ তুমি আলেম বানাইছিলা, আমি মানুষকে বুঝাইছি, মানুষকে কথা বলছি, নামাজের কথা বলছি, জিহাদের কথা বলেছি, অন্যায় বিরুদ্ধে সংগ্রাম করেছি। আল্লাহ তাআলা বলছেন তুমি করছো ঠিক, কিন্তু আমার জন্য না। তুমি বলেছো, তোমার মধ্যে রিয়া উদ্দেশ্য ছিল,
আমি যদি তেলাওয়াতের সময় আমার পিছনে অনেক লোক আছে, মনে করেন আমি গলা বাজায়া তাদেরকে সুন্দর কণ্ঠ শোনাবার যদি একটু চিন্তা চেতনা গ্রহ করে, তাহলে আপনার সব শেষ। হাবিতাত আমালুহুম, সব নেক আমল বরবাদ। যা করবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তুমি করছো ঠিকই, কিন্তু এটা দুনিয়াতে তোমার খ্যাতি যশ এর জন্য তুমি করেছো, সুতরাং তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বললেন না? 2 নম্বর হলো আমার ভাইরা, কালেকশনের জন্য গুছিয়ে নিয়ে আসতে খুব খেয়াল করবেন। 2 নম্বর হলো আরেকজনকে ডাকা হবে। আমার মুসলমান ভাইরা সবচাইতে বড় ধনশালী ব্যক্তিকে ডাকা হবে, বলবে তোমাকে আমি আল্লাহ পাক অনেক অর্থ সম্পদ দিয়েছিলাম, সুতরাং এটা দিয়ে তুমি কি করেছো? ওই আল্লাহ টাকা পয়সা দিয়ে মসজিদ বানাইছি, এরপরে আমি মাদ্রাসা বানাইছি, আমি আত্মমানবতার সেবা করেছি। আল্লাহ ডাকতে বলবেন তুমি ঠিকই করেছো, কিন্তু এটা আমার জন্য না, বরং তুমি মসজিদ বানাইছো, লোকেরা মনে করবে অমুকে মসজিদ বানা দিয়েছে, এটা তোমার নামের শহরতের জন্য। মাদ্রাসা বানিয়ে দিয়েছে তোমার নামের জন্য, এখানে কোনো ইখলাস ছিল না, সুতরাং এটা দুনিয়াতে হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও। আর মুজাহিদ জিহাদকারী শহীদকে ডাকা হবে। আমার ভাইরা ডাকতে বলবেন শহীদ রে, তুমি শহীদ হয়েছে কেন? ডাকতে বলবে রব্বুল আলামিন, আমি শহীদ হয়েছি তোমার দিন কায়েমের শপথ নিয়ে। আমি যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম, বাতিলের সাথে আঘাত প্রাপ্ত হয়ে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ ডাক দেয়া বলেন শহীদ হয়েছে ঠিকই, কিন্তু এটা আমার জন্য হয় নাই। লোকেরা তোমাকে বড় যোদ্ধা আর মুজাহিদ বলবে, এই চিন্তার চেতনা তোমার মধ্যে ছিল, সুতরাং এক আমলের মধ্যে ইখলাস ছিল না। যাও, দুনিয়াতে তুমি পেয়ে গেছো, এখন তুমি জাহান্নামে চলে যাও। মুসলমান ভাইরা রে, এই জন্য আলেমের বিচার হবে, শহীদের বিচার হবে, দানশীলের বিচার হবে, আগে জাহান্নাম পরিপূর্ণ করবে। আমার ভয় হয় না জানি কোন জায়গায় পড়ে যাই। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন একটা ছোট বাচ্চা, শিশু বাচ্চা কাঁদতে কাঁদতে চলে এসছে, ডাক দিয়ে বললেন বাবা কেন কাঁদো? এই বাচ্চাটার কাঁদা দেখে বিশ্ব নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ডাক দিয়ে বললেন কি হয়েছে বলো? ভাই আমার বাবা বিগত কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুতরাং আমার এই সম্পদ, আমার অমুক চাচা আমার সম্পদটা নিয়ে নিছে, জোর দখল করে নিয়েছে, আপনি একটু ব্যবস্থা করে দেন না। ডাক দিয়ে বললেন ঠিক আছে। এই চাচাকে ডেকে আনা হলো। দেখে যখন বিচার বিশ্লেষণ করা হলো, দেখা গেল যার জমি সেই তো নিয়েছে, আসলে মূলত এই বাচ্চাটা পায় না। এরপরে নবী যখন তার পক্ষেই যখন রায় দিয়ে দিলেন, বাচ্চাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছেন, তার কান্নার ভঙ্গিমা দেখে বিশ্ব নবীর চোখের কোনায় পানি এসে গেল। ওই মুহূর্তে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ওই ভাইকে, জমিওয়ালাকে, শোনো, তুমি তো জমি পেয়ে গেছো, তোমারই আছে, কিন্তু এই জমিটা যদি সন্তানকে দিয়ে দাও, তাহলে জান্নাতে এর চেয়ে উত্তম বাগান দেওয়া হবে। না আমার লাগবে না, আমার জমির দরকার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। ভাই ঠিক আছে যাও। এরপর আবু দারদা গিয়ে সেই জমিওয়ালাকে বললেন, ভাই তোমার যে বাগানটা আর আমার বাগান তো তুমি চিনো, এই বাগানটা দাও, যদি এর চেয়ে বড় বাগানও লাগে আমি সেটা দিয়ে দেব, ওই বাগানটা নাও। তিনি বললেন ঠিক আছে, তুমি এই বাগানটা আমারে দিয়ে দাও। এরপরে বিনিময় দেওয়া হলো। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই বাগানটা আমি নিয়ে এসেছি অন্য বাগানের পরিবর্তে, সুতরাং আপনি তার এই বাচ্চাটারে দিয়ে দেন। আমার মুসলমান ভাইরা, নবীজি মুস্কি হাসি দিলেন, খুশি হলেন। আমার ভাইরা ওই বাচ্চাটাকে যখন ডাক দেয় বলেন, বাচ্চারে এই বাগানটা তোমারে দিয়ে দেওয়া হলো। বাচ্চা ডাক দেয় বলেন, হুজুর এটা আমাকে দিয়ে দিলেন, তাহলে এটা আমার, সুতরাং আমি ওই বাগানটা রাখবো না, এটাও আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীদের জীবনে আপনি লক্ষ্য করে দেখেন তারা কিভাবে দান করেছে। আমার ভাইরা, ঘরে কিছুই নাই আবু বকরের, শুধুমাত্র সামান্য কিছু ছিল, এটাও এনে যখন দিয়ে দিলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, সাহাবীরে বলো বলো বাড়িতে কি রেখে এসছো বলো। ডাকতে বললেন, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া জাগতিক সম্পদ বলতে যা বুঝায় আমার বাড়িতে আর কিছু নাই।
আমার মুসলমান ভাইরা আগামী ওয়াক্তে কি খাবে এ চিন্তাও তারা করে নাই, কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন। রিজিকের মালিক হলো আল্লাহ। এই জন্য আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই, মনে করবেন এই জায়গায় দান করলে পরে বোধহয় ফকির হয়ে যাব। আমার বাইরে যেখানে কোরআন পড়ানো হয়, এখানে কোরআন পড়ানো হয়, এ কোরআনুল কারীম পরকালে আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহর কসম করে বলি, আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআনের সুপারিশ 100% শিওর কবুল হয়ে যাবে।